চলো, আচ্ছা দেখো, আমরা যে আইউপ্যাক নোমেনক্লেচার করছি, আইউপ্যাক নোমেনক্লেচার আমরা যেটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, সেইগুলোর জন্য মোটামুটি বিভিন্ন রকমের যে রুলসের ভেরিয়েশনস হয়, সেই রুলসের ভেরিয়েশনসগুলোকে মাথায় রেখে তার অনেক এক্সাম্পল আমরা স্টাডি করেছি। আজকে আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন যদি হয় তাহলে তার আইউপ্যাক নোমেনক্লেচারটা কেমন হবে। তাহলে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আইউপ্যাক nomenclature of unsaturated hydrocarbon। আচ্ছা, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে তোমার অ্যালকিন গুলো হতে পারে, যেখানে তোমার ডাবল বন্ড থাকবে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকছে। আর অ্যালকাইন হতে পারে যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকছে। আচ্ছা, এবারে এই এইগুলো হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিটেড হচ্ছে, মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তারা অ্যাকচুয়ালি একটা ফাংশনাল গ্রুপের মতো তার রোল। যদি আমি হাইড্রোকার্বন নিয়ে কথাবার্তা বলছি, হ্যাঁ, তার আলাদা করে কোনো ফাংশনাল গ্রুপ নেই, কিন্তু ডাবল বন্ড বা ট্রিপল বন্ডকে তাকে ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট করতে হবে। এবং যখন এর থেকে হায়ার প্রায়োরিটি কোনো গ্রুপ না থাকছে, তাহলে এদেরকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তোমায় চলতে হবে আর কি। আচ্ছা, এবার আমি যখন নাম আস্তে আস্তে করব, সেখান থেকে আস্তে 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 আমার ব্যাপারটাকে পরিষ্কার হবে। মানে আমি এক একটা করে এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়ে যখন নামগুলোকে করছি, তখন দেখবে তোমার কাছে জিনিসগুলো আস্তে 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 মানে রুলগুলো পরিষ্কার হয়ে যায়। এখন প্রথমে শুধু রুলগুলো বলে গিয়ে খুব একটা লাভ নেই। আচ্ছা, প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, ধরো ধরো তুমি একটা লংগেস্ট চেনের যে রুলটা ছিল, যে আমাকে সবসময় স্যাচুরেটেড হাইড্রোকার্বন নিয়ে যখন কথাবার্তা বলছিলাম, তখন তোমাকে লংগেস্ট চেনটাকে চুজ করতে হতো। আচ্ছা, এবারে সেই লজিকটা যদি এখানেও ভ্যালিড থাকতো, তাহলে ধরো একটা আমি কম্পাউন্ডের কথা বলছি, সিএইচ3 সিএইচ2 সিএইচ2 সি, এখানে ধরো তোমার সিএইচ2 সিএইচ3 আর ডাবল বন্ড ধরো সিএইচ2 আছে, এইটা ঠিক আছে। আচ্ছা, এবারে এইটা যখন আমি নাম্বারিংটাকে করব, এর নাম্বারিংটা কি হবে? এখানে দেখো, যদি তুমি লংগেস্ট চেন কনসিডার করো, তাহলে 1 2 3 4 5 6টা 6 কার্বন বিশিষ্ট লংগেস্ট চেন হতে পারে। কিন্তু এখানে যেহেতু এটা হচ্ছে তোমার অ্যালকিন, এই ডাবল বন্ডটা আছে, তার ডাবল বন্ডটা একটা ফাংশনাল গ্রুপের মতো ট্রিটেড হয়ে এই এমনভাবে তোমাকে লংগেস্ট চেনটাকে নিতে হবে যেটা অবশ্যই যেন ডাবল বন্ডটা কন্টেন্ট করে। মানে এইটার সঙ্গে ধরো তুমি যদি কম্পেয়ার করো, নিচে লিখি, এইটার সঙ্গে যদি তুমি কম্পেয়ার করো সিএইচ3 সিএইচ2 সিএইচ2 সি সিএইচ2 সিএইচ3 ডাবল বন্ড সিএইচ2, এটা কম্পেয়ার করো। দেখো, লংগেস্ট চেন ধরলে 1 2 3 4 5 6, এটা তোমার লংগেস্ট চেন হচ্ছে, এটা হচ্ছে লংগেস্ট চেন। দ্যাট ডাজ নট কন্টেন ডাবল বন্ড। এটা ঠিক না, এটা হচ্ছে ইনকারেক্ট। তা তোমাকে কি হতো, ডাবল বন্ডটাকে কন্টেন করতে হবে। তাহলে এইটা হচ্ছে 1 2 3 4 5, এইটা হচ্ছে কারেক্ট। কারেক্ট কারণটা হচ্ছে এখানে তো সেটাই হবে লংগেস্ট চেন, মাস্ট কন্টেন ডাবল বন্ড।
তার মানে তোমার দেখো এইটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট হলো, এটা 6 কার্বন বিশিষ্ট হলো। 6 কার্বন বিশিষ্ট কনসিডার করলে না 5 কার্বন বিশিষ্ট কনসিডার করলে, কারণ সেটা ডাবল বন্ড কন্টেন্ট করছে। তার মানে এটা ইম্পর্টেন্ট এখানে, যে যখন তুমি এই লংগেস্ট চেনটাকে চুজ করবে তখন একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে মাথায় রাখতে হচ্ছে, সেটা কি, দ্য পেরেন্ট চেন যেটা মাস্ট কন্টেন ডাবল বন্ড অর ট্রিপল বন্ড। মানে যেক্ষেত্রে অ্যালকিন নিয়ে কথাবার্তা বলবো সেক্ষেত্রে ডাবল বন্ড, এখানে অ্যালকাইন নিয়ে কথাবার্তা বলবো সেখানে ট্রিপল বন্ড, রিগার্ডলেস অফ the fact whether it denotes the longest continuous chain or not। তো এইটা প্রথম তোমার মাথায় রাখতে হবে, যে যখন পেরেন্ট চেনটা যখন তুমি কনসিডার করবে, পেরেন্ট চেন কিন্তু অবশ্যই তোমার ডাবল বন্ড কন্টেন্ট করবে। আচ্ছা, এবারে যখন নাম তুমি করবে, তাহলে এই পার্টিকুলারকে, তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি, এটা হলো মানে এইটা, এই পেরেন্ট চেনটা আমি ঠিকঠাক করে চুজ করেছি। এবার নাম যখন করবে সেটা দেখো, এখানে স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন যদি মিথেন ইথেন মানে এএনই হতো, এখানে হবে ইএনই, মানে নামটা শেষ হবে ইএনই দিয়ে। এখানে 2 নম্বরে ইথাইল গ্রুপটা, সেটা কিন্তু বেসিক্যালি দেখো তোমার সাবস্টিটুয়েন্ট। তাহলে যখন নাম করব তাহলে নামটা কি হবে, 2 ইথাইল আচ্ছা, এবারে দেখো ডাবল বন্ডটা কত 1 নম্বর কার্বনে আছে, ডাবল বন্ডটা কিন্তু 1 নম্বর কার্বনে আছে, তাহলে এটাকে লিখতে হবে 2 ইথাইল 5 কার্বন বিশিষ্ট, মানে পেন্ট 1 ইন। তাহলে যেটা রুট যেটা সেটা হচ্ছে পেন্ট, কারণ 5 কার্বন বিশিষ্ট আছে 2 ইথাইল পেন্ট। আর ডাবল বন্ডটার পজিশনটা কোথায় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, 1 নম্বরে যেহেতু আছে সেখানে এটাকে লিখতে হবে তোমার 2 ইথাইল পেন্ট 1 ইন। ঠিক আছে, তাহলে এই পেন্টে খেয়াল রাখবে, এটা কিন্তু এখানে নেই, মানে পেনটা নয় কিন্তু পেন্ট জাস্ট, পেন্ট 1 ইন। ঠিক আছে, এটা এটা কিন্তু এখানে থাকছে না। তাহলে যেটা হচ্ছে যে যখন অ্যালকিনের তুমি নামকরণ করবে তখন এএনই যে সাফিক্সটা সেটা পাল্টে হয়ে যাবে ইএনই এটা, আর অ্যালকাইন যখন কনসিডার করবে তখন দেখবে এএনইটা রিপ্লেস হয়ে যাবে ওয়াইএনই, এইটা। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি বলি, যে যখন তুমি নাম্বারিংটাকে করছো দেখো, এই ডান দিক থেকে, মানে প্রথম কথা হচ্ছে পরেরটা তো ভাবাই যাবে না, প্রথমেরটা। এবার এখানে 1 2 3 4 5 উল্টো দিক দিয়েও করতে পারতাম, 1 2 3 4 5, সেখানে হচ্ছে ডাবল বন্ডটা তোমার লোয়েস্ট মানে মানে সে মানে ডাবল বন্ডের যেখানে নাম্বারিংটা লোয়েস্ট হবে আর কি, সেটা তোমার প্রথম নাম্বারিং হবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার আর কি। হ্যাঁ, মানে এখানে দেখো, এখানে আমি যখন নাম্বারিংটাকে করেছি ডান দিক থেকে করেছি, তো 1 2 3 4 5, কারণ বাঁ দিক থেকে 9 কেন, 1 2 3 4 5 9 কেন, কারণ এখানে 1 নম্বরে ডাবল বন্ড আর বাঁ দিক থেকে করে 4 নম্বরে ডাবল বন্ড। তাহলে তোমাকে এমনভাবে নাম্বারিংটাকে করতে হবে যাতে করে হচ্ছে তোমার ওই এটা লোয়েস্ট নাম্বারিংটা পায়, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস বলি, যে সেটা হচ্ছে যখন নামটা তুমি করবে,
এটা লিখে দিয়েছে, দ্য নাম্বারিং অফ দ্য প্যারেন্ট চেন numbering of the parent chain is to be done in such a way that the first carbon atom associated with the multiple bond gets the lowest possible number. Gets the lowest possible number. ঠিক আছে, ধরো আমি ছোটখাটো যদি নাম বলি, ধরো একটা যদি ছোটখাটো এক্সাম্পল দিই তাহলে তোমার কাছে পরিষ্কার হবে। ধরো ব্রাঞ্চিং ফাঞ্চিং না ধরে এই ধরো CH3 CH2 CH2 আরো ছোট করে CH ডবল বন্ড ধরো CH, তাহলে একটা হচ্ছে 1 2 3 4, আর একটা আমি এরকম বলছি CH3 CH2 CH ডবল বন্ড CH2 1 2 3 4। তাহলে এখানে দেখো যেটা আমি যেভাবে বলেছি আর কি, যে ডাবল বন্ডে প্রথম যে কার্বনটা আর কি, এখানে ডাবল বন্ড তো দুটো কার্বন জুড়ে হয়, প্রথম যে কার্বনটা এটা লোয়েস্ট নাম্বার পেয়েছে এখানে, তাহলে 1, এখানে হচ্ছে সেটা 3, তাহলে এই পরেরটা হচ্ছে ইনকারেক্ট, এটা হচ্ছে কারেক্ট, নাম্বারটা হচ্ছে কারেক্ট। তাহলে এর নাম কি হবে? দেখো এখানে 1 2 3 4 চারটে কার্বন আছে, তার মানে বিউট কোনো প্রতিস্থাপক নেই, 1 ইন, বিউট 1 ইন। এটা আগে 1 বিউটিন বলতো, এখন ওরকম করে করা হয় না, এখন বিউটটাকে দিয়ে ডাবল বন্ডটা যত নম্বর কার্বনে সেই মতো করে তুমি তার নামটা দিয়ে দিচ্ছ, বিউট 1 ইন। এটা আচ্ছা, একই রকম করে যদি তোমার অ্যালকাইন হতো, ধরো আর একটা কম্পাউন্ডের কথা বলছি, CH3 CH2 CH2 C ট্রিপল বন্ড C, এটা হলো CH3। এটা হচ্ছে অ্যালকাইন একটা, এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এইটা। আর যদি উল্টো দিক দিয়ে করতে CH3 CH2 CH2C ট্রিপল বন্ড C CH3 1 2 3 4 5 6, তাহলে দেখো এখানে ট্রিপল বন্ডের যে প্রথম কার্বনটা সেটা 2 নম্বর নাম্বারিংটা পাচ্ছে, এখানে 4 নম্বর নাম্বারিংটা পাচ্ছে, তাহলে এইটা হচ্ছে ইনকারেক্ট, ইনকারেক্ট নাম্বারিংটা, এইটা হচ্ছে কারেক্ট নাম্বারিংটা, এটা কারেক্ট। তাহলে নাম কি হবে বলো তো, কে বলবে নাম বলো? 6 কার্বন আছে, হেক্স 2 আইন, ট্রিপল বন্ড হলে আইন হবে, সিঙ্গেল ডাবল বন্ড হচ্ছে ইন হবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবারে অনেক সময় যেটা হয় যে তোমার, আমি এখানে এইটা 7 নম্বর, এটা ধরো 2, এটা ধরো 3। আচ্ছা, এবারে অনেক সময় কি হয়, ধরো ডাবল বন্ড দুটো আছে বা ট্রিপল বন্ড দুটো আছে, তখন কি হচ্ছে এই ডাবল বন্ড দুটো থাকলে ডাই ইন বা ট্রিপল বন্ড দুটো থাকলে ডাই আইন, এরকম ভাবে নামটা হবে। ধরো আমি একটা এক্সাম্পল দিই, CH3 CH ডাবল বন্ড, এখন ডাবল বন্ড ট্রিপল বন্ডের মিক্সার কিন্তু করছি না, জাস্ট আমি দুটো ডাবল বন্ড আছে CH3 CH ডবল বন্ড CH CH ডাবল বন্ড CH,
আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে নাম্বারিংটা হচ্ছে 1 2 3 4 5। আচ্ছা, এবারে তার সঙ্গে যদি তুমি আরেকটা ভাবো, ধরো CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে 1 2 3 4 5। তার মানে তোমাকে এই লোয়েস্ট নাম্বার অনুযায়ী হচ্ছে তোমার এখানে ডাবল বন্ড যেখানে স্টার্ট হচ্ছে সেখানে প্রথম নাম্বারিংটা 1 পেয়েছে, এখানে ডাবল বন্ড যেখানে স্টার্ট হচ্ছে প্রথম নাম্বারিংটা 2 পেয়েছে, লোয়েস্ট লোকের রুল টাইপের আর কি। তাহলে এখানে ডাবল বন্ড 1-এ আছে, 1 হচ্ছে ফার্স্ট মানে প্রথম কার্বন, মানে 1 নম্বর নাম্বারিংটা পেয়েছে, ডাবল বন্ডের প্রথম কার্বনটা এদিক দিয়ে করলে এটা 2 নম্বর নাম্বারিংটা পেয়েছে। তার মানে এইটা হচ্ছে ইনকারেক্ট। তোমাকে যেটা করতে হবে ডাবল বন্ড সেখানে তোমাকে লোয়েস্ট নাম্বারিংটাকে করতে হবে, এটা কারেক্ট। আচ্ছা, এবারে দেখো এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট বলে পেন তুমি করলে, পেনটাকে করলাম 5 কার্বন বিশিষ্ট বলে এইটা। আচ্ছা, ও সরি, মানে এবারে মানে ইয়ে হলে 1 মিনিট, যদি যদি ইয়ে থাকে মানে ডাবল বন্ড থাকে তখন পেন্ট লিখলে হবে না, পেনটা লিখতে হবে, মানে পেন্ট নয় তখন পেনটা হয়ে যাবে। এটাকে তোমাকে এখানে রাখতে হবে। যখন দেখো যখন মাল্টিপল ডাবল বন্ড বা মাল্টিপল ট্রিপল বন্ড থাকবে তখন তোমাকে পেনটা বলতে হবে। পেনটা 1 নম্বর আবার 3 নম্বরে ডাবল নম্বর হলে 1 3 ডাই ইন, এইটা। হ্যাঁ, এটা মানে দেখো ব্যাপার হচ্ছে আগে যেটা হচ্ছে মানে যখন তুমি মানে হেক্স যখন করছিলে, হ্যাঁ, তখন কিন্তু বা বিউট যখন করছিলে এখানে এখানে কিন্তু এখানে এ বা এখানে এটা কিন্তু থাকছে না। যখনই তোমার মানে মাল্টিপল ডাবল বন্ড থাকবে তখন কিন্তু এই এটাকে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে পেন্ট ওয়ানটি ডাইন নয়, এটা হবে পেন্টা ওয়ানটি ডাইন। তার মানে কি হচ্ছে এখানে রুলটা কিরকম, যে ইফ parent chain contains 2 or 3 double or multiple double or triple bonds, then the primary suffix a dyne or tryne or diine or triine এইগুলো আর কি are to be used to represent them। এক্ষেত্রে হচ্ছে টার্মিনাল A must be written from ওয়ার্ড রুট। এখানে এটা কিন্তু থাকবে, এই এটা কিন্তু থাকছে, এটাকে মাথায় রাখবে, ঠিক আছে। আর একটা নাম দিই, তাহলে তোমরা নিজে নিজে করো। CH3C ট্রিপল বন্ড C, CH2C ট্রিপল বন্ড CH। হ্যাঁ, তাহলে এবারে দেখো এখানে 1 2 3 4 5 6 নাম্বারিংটা এদিক থেকে হবে, কারণ আমি যদি উল্টো দিক থেকে নাম্বারিংটা করতাম তখন ট্রিপল বন্ডের কার্বন 2 নাম্বারিংটা পেতো, ডান দিক থেকে করলাম বলে ট্রিপল বন্ডের কার্বনটা 1 নাম্বারিংটা পেলো, তাহলে এদিক থেকে নাম্বারিংটা হবে। আচ্ছা, এবার এখানে কত কার্বন বিশিষ্ট আছে না, এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট আছে, তার মানে ওটা হেক্সা হলো, হেক্সা 1 নম্বরে আর 4 নম্বরে দুটো ডাবল বন্ড আছে মানে ডাই আইন। তাহলে দেখো এখানে এই এটাকে কিন্তু তোমাকে রাখতে হচ্ছে, এই যে এটাকে হেক্স নয় কিন্তু, আগে যখন নর্মাল একটা ডাবল বন্ড ছিল লিখেছিলাম হেক্স টু আইন, এখানে কিন্তু হেক্সা
1,4 ডাই আইন, এরকম ভাবে তার নামটাকে তোমায় করতে হবে। আচ্ছা, এবারে ধরো তোমার ডাবল বন্ড ট্রিপল বন্ড ধরো দুটোই আছে। ধরো CH3 CH ডাবল বন্ড CH CH2 C ট্রিপল বন্ড C CH2 CH3, এটা। আচ্ছা দেখো, প্রথমে প্রথমে নাম্বারিংটা দেখি। প্রথমে নাম্বারিংটা দিয়ে আমি স্টার্ট করি। নাম্বারিংটা দেখো, আমি যদি এদিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, অল্টারনেটিভলি তুমি এটা করতাম CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 C ট্রিপল বন্ড C CH2 CH3। এদিক থেকে নাম্বারিং করতাম 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে দেখো, এখানে যখন সাবস্টিটিউশন করে নাম্বারিং পেয়েছে, 2 ডাবল বন্ড আছে আর 5 ট্রিপল বন্ড আছে। আর এখানে যখন নাম্বারিং গুলোকে পেয়েছো, তোমার 3 প্রথম মাল্টিপল বন্ড পেয়েছো আর হচ্ছে 6 মাল্টিপল বন্ড পেয়েছো। তার মানে লোয়েস্ট লোকেন্ট অনুযায়ী এটা। তাহলে এখানে এই যে লোয়েস্ট লোকেন্ট অনুযায়ী সে নাম্বারিংটা হবে, এটা ইররেস্ট্রিক্টিভ হবে সেটা ডাবল বন্ড না ট্রিপল বন্ড। ডাবল বন্ড আর ট্রিপল বন্ড তোমার কিছু দেখার দরকার নেই। তুমি যখন নাম্বারিংটাকে করবে তখন হচ্ছে তোমার ডাবল বন্ড ট্রিপল বন্ড যে কোনো একটাতেই যেখানে লোয়েস্ট নাম্বারিং করবে সেই মতো করে তোমাকে এটাকে করতে হবে। এবার দেখা, তাহলে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকছে, হ্যাঁ, তখন কিন্তু তোমাকে জাস্ট ওই মানে ওটা তোমার ডাবল বন্ড নাকি ট্রিপল বন্ড তোমাকে মাথায় রাখার দরকার নেই আর কি। যে যখন হচ্ছে যে তুমি নাম্বারিংটার ক্ষেত্রে হচ্ছে তোমাকে যে ট্রিপল বন্ডকে প্রায়োরিটি দিলাম, হ্যাঁ, ডবল বন্ডকে লেস প্রায়োরিটি দিলাম, এরকম কিছু হবে না। তাহলে নাম্বারিংটা হচ্ছে এখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ইররেসপেক্টিভ অফ আর কি, যার ক্ষেত্রে নাম্বারিংটা কম পড়বে সেটা দিয়ে তোমাকে নাম্বারিংটাকে করতে হবে আর কি। মানে এখানে এই কথাটা একটু লিখে নিই। The numbering of the parent chain is to be done from that end which is nearer to double bond or triple bond, that is lowest set of locants rule, that is হিসেবে হবে। তাই যে নাম্বারিং এর ক্ষেত্রে হলো, কিন্তু ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে সেইগুলো কিন্তু নামটা শেষ হবে কিন্তু আইন দিয়ে। তার মানে এবারে ট্রিপল বন্ডের প্রায়োরিটি বেশি, হ্যাঁ, ট্রিপল বন্ডের প্রায়োরিটি বেশি, এটাকে মাথায় রাখতে হবে। তাহলে মানে দ্য নেম উইল বি এন্ডেড উইথ আইন। মানে প্রায়োরিটি অর্ডার যদি তুমি দেখো, মানে এটার মানেটা বেসিক্যালি হচ্ছে ট্রিপল বন্ড হ্যাজ হায়ার প্রায়োরিটি দেন ডাবল বন্ড। আর নামটা শেষ হবে কিন্তু আইন দিয়ে, এটা মাথায় রাখতে হবে। দ্য নেম উইল বি এন্ডেড বাই আইন। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে যে যখন নাম্বারিং করলাম, এখানে এইটা হচ্ছে ইনকারেক্ট নাম্বারিং হলো, এটা যে কারেক্ট নাম্বারিং হলো, এটা নাম্বারিংটা কারেক্ট ইনকারেক্ট প্রথমে বোঝা গেল। আর এবার নাম যখন হবে দেখো,
আচ্ছা, নাম যখন করছি তখন তোমার 8টা কার্বন যেহেতু আছে, অক্ট হলো, অক্ট 2 নম্বরে আছে ইন, অক্ট 2 ইন, আর 5 নম্বরে আছে ট্রিপল বন্ড। তোমার 5 নম্বর ট্রিপল বন্ড হচ্ছে 5 আইন, এটা হচ্ছে নাম, অক্ট 2 ইন 5 আইন, অক্ট 2 ইন 5 আইন। তার মানে দেখো নামটা শেষটা থেকেই তো কোন ফাংশন খুব বুঝতে হয়, এটা হচ্ছে আইন। আর এটা এই 2 নম্বরে সেটা বেসিক্যালি হচ্ছে 2 ইন, 2 নম্বরে যে ডাবল বন্ডটা আছে সেটা আজ যেন আমি প্রতিস্থাপক হলে বা সাবস্টিটিউয়েন্ট হলে যেমন করে করতে হবে সেই রকম ভাবে করেছি আর এটা হলো। আচ্ছা, এবারে দেখো একটা এক্সেপশনাল ব্যাপার আছে, সেটা সেটা হচ্ছে এই যে ধরো যদি এরকম সিচুয়েশন হয়ে যায় যে তোমার ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে, দুজনে তোমার একই নাম্বারিংটা পেয়ে যাচ্ছে, মানে এরকম যদি হয় যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের পজিশনটা এক্স্যাক্টলি একই রকম হয়ে যাচ্ছে। ধরো আমি এই এই বলছি CH3 সি ট্রিপল বন্ড সি, ট্রিপল বন্ড সি CH2 CH2 CH ডাবল বন্ড CH, ধরো CH। তাহলে এখানে দেখো বাঁদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4 5 6 7 8, আর অল্টারনেটিভলি করে তুমি এদিক থেকে করতে CH3 সি ট্রিপল বন্ড সি CH2 CH2 CH ডাবল বন্ড CH CH, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে নাম্বারিংটা হচ্ছে 2 আছে আর 6 আছে ডাবল বন্ড, মানে মাল্টিপল বন্ড। এখানে আছে কত, 2 আছে আর 6 আছে, এইটা। তাহলে দেখো তুমি এই লোয়েস্ট লোকেন্ট রুল দিয়ে তুমি তাদেরকে আর আলাদা করতে পারলে না। তো যখন তুমি আলাদা করতে পারবে না তখন হচ্ছে সেইটাকেই নেবে যেখানে ডাবল বন্ড হচ্ছে লোয়েস্ট নাম্বারিংটা পাবে। তার মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড দুজনেই আছে, দুজনে যদি সেম নাম্বারিং পেয়ে যায় তাহলে তোমার এমনভাবে নাম্বারিংটাকে করতে হবে যাতে করে লোয়েস্ট নাম্বারিংটা হচ্ছে ডাবল বন্ডে পড়ে। তার মানে এইটা হচ্ছে কারেক্ট, এইটা হচ্ছে কারেক্ট, এইটা হচ্ছে আমার ইনকারেক্ট। তার মানে ব্যাপারটা এখানে রুলটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এক্সেপশন আর কি, এক্সেপশন মানে এটা একটা স্পেশাল আর কি, এক্সেপশন বলবো না, এটা হচ্ছে স্পেশাল। হ্যাঁ, তাহলে ইফ দ্য পজিশনস অফ দ্য ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড আর আইডেন্টিক্যাল, positions of double bond and triple bonds are identical, that is if the set of locants from both sides is same, that the double bond is always given preference over the triple bond. over the triple bond, ঠিক আছে। তাহলে দেখো এখানে যেটা হলো যে তোমার উপরের নাম্বারিংটা করলে 2 যে নাম্বারিংটা সেটা ট্রিপল বন্ড পাচ্ছে, আর পরের নাম্বারিংটা করলে 2টা ডাবল বন্ডটা হচ্ছে 2 নাম্বারিংটা পাচ্ছে। তাহলে এই পরেরটা হচ্ছে কারেক্ট, উপরটা হচ্ছে ভুল। তারপরে এখানে নামটা কিন্তু সেই আইন দিয়েই শেষ হবে। তাহলে এটা কি হবে, এর নাম এখানে হচ্ছে তোমার 8টা কার্বন আছে মানে অক্ট হলো, অক্ট। 2 নম্বরে হচ্ছে ইন,
নম্বরে আইন, তাহলে অক টুইন 6 আইন হচ্ছে এর নাম হয়ে যাচ্ছে এটা। চলো থেকে আরেকটা কম্পাউন্ড দিই, তার নাম করো। ধরো CH2 ডবল বন্ড, CH, আবার CH ডাবল বন্ড, C, এখানে একটা প্রতিস্থাপক রাখলাম C2H5, এখানে ধরো তুমি CH2 নিয়েছো, CH3 নিয়েছো, এইটা। এটা হচ্ছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে লংগেস্ট চেন, যে লংগেস্ট চেনে হচ্ছে তোমার ডাবল বন্ড আছে, তাহলে এখানে দুটো ডাবল বন্ড আছে। আর 4 নম্বরে হচ্ছে প্রতিস্থাপক, তাহলে 4 ইথাইল হলো। আর এখানে তোমার 6 কার্বন বিশিষ্ট, তার মানে হেক্স 1 3 ডাইন, তাহলে যখন ডাই থাকবে তখন এটাকে হেক্স আ করে দিতে হবে, তাহলে 4 ইথাইল হেক্সা 1 3 ডাইন। এটা এটা মানে এখানে ভায়োল না থেকে যদি কনসোনেন্ট থেকে যায়, ডাই বা ট্রাই বা টেট্রাগোনাল থেকে যায়, তখন এখানে এই ভায়োলের এটা তোমার থেকে যাবে আর কি। এটা হয়ে গেল 4 ইথাইল হেক্সা 1 3 ডাইন। ধরো তুমি আরেকটা কম্পাউন্ড বলছো CH2 ডবল বন্ড CH, C, এখানে ধরো CH3 ডবল বন্ড CH2। আচ্ছা এবারে দেখো এইখানে আগেরটায় হচ্ছে তুমি যদি ডান দিক থেকে নাম্বারিং করতে, ডাবল বন্ডের নাম্বারিং করতে 1 2 3-এ, বাঁ দিক থেকে নাম্বারিং করে নাম্বার করতে 1। এবার এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, এখানে যদি 1 2 3 4 করো, তাহলে ডাবল বন্ডে কি হচ্ছে 1-এতে আর 3-এ হচ্ছে ডাবল বন্ড আছে। আর যদি উল্টো দিক থেকে নাম্বারিং করো CH2 CH, C, CH3 ডবল বন্ড CH2, এ ধরো 1 2 3 4, এক্ষেত্রে হচ্ছে তোমার 1-এ আর 3-এ ডাবল বন্ড আছে। তা যদি এমন সিচুয়েশন হয়ে যায় যে দুদিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড দিয়ে তুমি আলাদা করতে পারছো না, মানে যে ডাবল বন্ড এখানে 1-এ আর 3-এ, এখানেও 1-এ আর 3-এ, তখন তোমাকে এই সাবস্টিটিউয়েন্টটাকে মাথায় রাখতে হবে। সাবস্টিটিউয়েন্টটাকে মাথায় রাখতে হবে মানে হচ্ছে এই ডাবল বন্ড তো যা আছে হলো, সেগুলোকে আগে তুমি লিখলে, লেখার পরে নেক্সট হচ্ছে যে প্রতিস্থাপকটাকে দেখো, প্রতিস্থাপকটা যদি এদিক থেকে নাম্বারিং করো, তাহলে এদিক থেকে নাম্বারিং করলে সেটা পাচ্ছে হচ্ছে 3 নম্বরে আবার সাবস্টিটিউয়েন্টটা, আর এদিক থেকে নাম্বারিং করলে তুমি পাচ্ছ কত 2 নম্বরে সাবস্টিটিউয়েন্টটা। তার মানে যখন ডাবল বন্ড দিয়ে তুমি আলাদা করতে পারলে না, তখন তোমাকে যে নাম্বারিং যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে তখন তোমাকে সাবস্টিটিউয়েন্টটাকে গুরুত্ব দিতে হচ্ছে। তাহলে আদারওয়াইজ দেখো সাবস্টিটিউয়েন্টকে গুরুত্ব দিতে হয় না, যেমন এই পার্টিকুলার কেস আমি করছি ডাবল বন্ডে প্রায়োরিটি পালো, উল্টো দিক দিয়ে নাম্বারিং হবেই না, 1 2 3, মানে ওই যে লোয়েস্ট লোকেন্ট রুল অনুযায়ী আর কি। তাহলে ডাবল বন্ড ট্রিপল বন্ড তাদেরকে আগে প্রায়োরিটি দাও, তাহলে এখানে এদিক দিয়ে করলে ডাবল বন্ডে তোমার 1 2 3 নাম্বারিংটা পাবে, আর বাদিক থেকে গেলে 1 নম্বরিংটা পাচ্ছে, তাহলে দিস ইজ দ্য কারেক্ট নাম্বারিং। কিন্তু পরেরটার ক্ষেত্রে হচ্ছে বাঁ দিক দিয়ে এবং ডান দিক দিয়ে করলে ডাবল বন্ডগুলোতে 1 আর 3-এ দুটো ক্ষেত্রেই হচ্ছে। তো তখন তোমাকে অন্য যদি কোনো সাবস্টিটিউয়েন্ট থাকে তাতে তোমাকে মিনিমাম নাম্বারিংটাকে দিতে হবে। তার মানে এই পার্টিকুলার কেসে এইটা হচ্ছে কারেক্ট নাম্বারিং, এটা কারেক্ট, এটা হচ্ছে তোমার ইনকারেক্ট। তো কেন কারেক্ট ইনকারেক্ট বুঝলে, ডাবল বন্ড দিয়ে তুমি আলাদা করতে পারলে না, ডাবল বন্ড দিয়ে যখন একই লোকেন্ট বা একই পজিশন তারা পেয়ে গেল 1 3 1 3, তখন তোমাকে প্রতিস্থাপকটাকে ভাবতে হবে, প্রতিস্থাপকটাকে এটা লোয়েস্ট নাম্বারিং পাবে সেটা তোমাকে নিতে হবে। তাহলে নামটা কি হবে বলো তো, 2 মিথাইল বিউটা 1 3 ডাইন। তা দেখো এই যে এই এটা কিন্তু এখানে রাখতে হয়েছে ডাইন বলে, এখানে এটা তোমায় রাখতে হয়েছে। দেখো তুমি যখন পেরেন্ট চেনে ডাবল বন্ডগুলোকে ইনপুট করতে পারছো তখন তুমি এইরকম ভাবে করলে, কিন্তু কখনো কখনো এরকম সিচুয়েশন হয়, দেখো একটা মজার এক্সাম্পল দেখো, ধরো CH2 ডাবল বন্ড CH,
সিঙ্গেল বন্ড সিএইচ, ধরে নাও এখানে ডাবল বন্ড সিএইচ টু আছে, এখানে তোমার সিএইচ ডাবল বন্ড সিএইচ এটা আছে। আচ্ছা এবারে দেখো তুমি কোনোভাবেই কিন্তু পেরেন্ট চেনের মধ্যে, পেরেন্ট চেনটা কন্টিনিউয়াস চেন হতে হবে, কোনোভাবেই পেরেন্ট চেনে তুমি তিনটে ডাবল বন্ডকে ইনকর্পোরেট করতে পারছো না। দেখো এই বন্ড, এই ডাবল বন্ড, এই ডাবল, তিনটাকে তুই কখনোই পেরেন্ট চেনে ইনকর্পোরেট করতে পারছো না। তখন কি হবে, তাহলে এই এক হলো, এটা দুই হলো, এটা তিন হলো, এটা চার হলো, এটা পাঁচ হলো, তখন এইটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিটেড হবে। এটাকে তোমাকে প্রতিস্থাপক ভাবতে হবে। এবং এই 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 সি ডাবল বন্ড মানে সিএইচ টু ডাবল বন্ড যেটা, বা সি ডাবল বন্ড সিএইচ টু, বা এটা মানে সিএইচ টু ডাবল বন্ড যেটা, ডাবল বন্ড সিএইচ টু, এই যে পার্টটা, এইটাকে বলা হয় মিথিলিডিন বলা হয়। তার মানে 3 নম্বরে যেটা আছে সেটা বেসিক্যালি প্রতিস্থাপক থ্রি মিথিলিডিন। এই প্রতিস্থাপকটার নাম হচ্ছে মানে মিথিলিন, মানে ডাবল বন্ড সিএইচ টু, এটা হচ্ছে মিথিলিডিন গ্রুপ বলা হয়। এটা মিথিলিডিন। আচ্ছা তাহলে থিমিথিলিডিন মানে ডিইএনই, হ্যাঁ ডিআইএনই না, থিমিথিলিডিন 1,4, ও আচ্ছা এটা লেখা হলো না। কার্বন আছে কটা আছে পেরেন্ট চেনে? 5টা। থিমিথিলিডিন পেন্টা 1,4 ডাইইন। দেখো তাহলে পেনটা 1,4 ডাইন তো বুঝতে পারলে, তাহলে এইখানে যেটা এক্সট্রাকে ডাবল বন্ড সিএইচ টুটা ছিল, সেইটা বেসিক্যালি একটা প্রতিস্থাপক হিসেবে তখন ট্রিট করতে হবে। তার মানে তোমাকে দেখতে হবে যে তুমি দেখো যে লংগেস্ট মানে পেরেন্ট চেনে তুমি সমস্ত ডাবল বন্ডগুলোকে ইনকর্পোরেট করতে পারছো কিনা। পারলে ভালো, যদি কোনো কারণে না পারো তাহলে বাকিটা কিন্তু প্রতিস্থাপক হিসেবে ট্রিট করতে হবে। ঠিক একই রকম করে আর একটা এক্সাম্পল বলছি, ধরে নাও তোমার সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ, সিএইচ সিঙ্গেল বন্ড সি এইচ ডাবল বন্ড সিএইচ টু, সিএইচ ডাবল বন্ড সিএইচ সিএইচ থ্রি, তাহলে একটা কম্পাউন্ড। আচ্ছা এই পার্টিকুলার কেসে এমনভাবে আছে তাহলে তুমি কোনো রকমভাবেই যেটা পেরেন্ট চেন, সে পেরেন্ট চেনে সমস্ত ডাবল বন্ডকে ইনকর্পোরেট করতে পারছো না। তখন তোমাকে কি করতে হচ্ছে, একটাকে সাবস্টিটিউশন হিসেবে ভাবতেই হচ্ছে। 1 2 3 4 5 6 7, তাহলে এইটা হয়ে গেল আমার প্রতিস্থাপক। এই প্রতিস্থাপক বলে ভিনাইল বলা হয়, মানে এই যে সিএইচ টু ডাবল বন্ড সিএইচ, এটাকে বলা হয় ভিনাইল গ্রুপ। তাহলে 4 নম্বরে ভিনাইল আছে, 4 ভিনাইল, 7টা কার্বন আছে, হেপ্টা 2 5 ডাইন। এটা এটা হচ্ছে তার নামটা। বুঝতে পারলে? দেখো তাহলে মোটামুটি ভাবে শুধু ডাবল বন্ড ট্রিপল বন্ড যদি থাকে, তাহলে যেভাবে তোমার এটা হয়, মানে যেভাবে রুলগুলো কাজে লাগে সেই রুলগুলো আমি বলে ফেললাম। এবারে কতগুলো এক্সাম্পল করো। ধরো আমি তোমাদেরকে একের পর এক জিজ্ঞেস করবো, একটু কনসেন্ট্রেট করো। ধরো সিএইচ ডাবল বন্ড, আচ্ছা ট্রিপল বন্ড সি, সিএইচ ডাবল বন্ড সিএইচ, সিএইচ ডাবল বন্ড সিএইচ, তাহলে একটা কম্পাউন্ড। ঠিক আছে, সিএইচ ট্রিপল বন্ড সি, সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ, সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ। আচ্ছা এই যে কম্পাউন্ডটা বলো তো, এই কম্পাউন্ডটার নাম কি হবে?
বলো, করো, সময় না, 1 মিনিট সময় নাও। বলো, উদাহরণ বল। হেক্সা 1 3 আচ্ছা, প্রথমে নাম্বারিংটা বল, নাম্বারিংটা কি করছিস? 1 2 3 4 5 6। কেন লেফট থেকে 9 কেন? হ্যাঁ, মানে লোকেন্ট অনুযায়ী দেখো, তুমি যদি ডান দিক থেকে করছো তাহলে ডাবল মানে মাল্টিপল বন্ডগুলো কোথায় আছে? 1 3 আর 5। বাঁ দিক থেকে গেলো 1 3 5 হতো। এবারে যদি সেম লোকেন্ট পায় তাহলে ডাবল মান প্রায়োরিটি পাবে, তাহলে এদিক থেকে নাম্বারিংটা হলো। ঠিক আছে, তাহলে এবারে বলো নামটা কি করে করছো? হেক্সা হেক্সা 1 3 ডাই 1 3 ডাইন 5 আইন 5 আইন। হ্যাঁ, ঠিক আছে। হেক্সা 1 3 ডাইন 5 আইন। ঠিক আছে। আচ্ছা, CH2 ডবল বন্ড, C ডবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH2 CH CH3, আর এখানে ধরো আছে তোমার CH ডবল বন্ড CH2, CH2 ডবল বন্ড C ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল, এইটা মানে এর নাম করো। এটার নাম করো দেখি। কে করবে এটা? সত্য কর। সত্য, নাম কর। শুনতে পাচ্ছিস? নাম্বারিংটা কোন দিক থেকে করবো বলতো প্রথমে? কিরে, নাম্বারিংটা কোন দিক থেকে করবো বল, কথা বল, নাকি শুনতে পাচ্ছিস না? মৃণাল বল, মৃণালকে আগের দিনে জিজ্ঞেস করা হয়নি। মৃণাল কান্তি বলো। লেফট থেকে হবে 1 2 3 4 5, লংগেস্ট চেন 6 7, এটা ঠিক আছে। তাহলে এবারে 5 নম্বরে মিথাইল গ্রুপ আছে, 5 মিথাইল। আচ্ছা, এখানে কটা কার্বন আছে? না, প্যারেন্ট চেনে 7টা, তাহলে হেপ্টা, হেপ্টা। ডাবল বন আছে কোথায় কোথায়? 1 2 আর 6 ট্রাইন, তাই তো? হলো নামটা? হলো। আচ্ছা, এবারে রিক বলবে।
ধরো CH2 ডাবল বন্ড CH CH CH3 C ডাবল বন্ড CH2 CH2 C ট্রিপল বন্ড CH। এইটা নাম করো, রিক বল। ডান দিক থেকে হবে। নাম্বারিং, তাই তো? 1 2 3 না কেন 4 5 6 7। তাহলে মেন চেনে দেখো কে কে আসছে। তোমার 1 নম্বর এলো, 6 নম্বর এলো, ঠিক আছে। তারপরে 1 নম্বরে তোমার ট্রিপল বন্ড আর 2 নম্বরে ডাবল বন্ড, এই দুটো তুমি ফার্স্ট প্রায়োরিটি দিলে। তারপরে দেখতে হবে প্রতিস্থাপকগুলো কে কে আছে। প্রতিস্থাপকগুলো মিথাইল আর মিথিলিডিন, দুজনের মধ্যে মিথাইল আগে, মানে একটা প্রতিস্থাপক হচ্ছে মিথাইল আর একটা হচ্ছে মিথিলিডিন, এইটা আগে প্রায়োরিটি পাচ্ছে। তার মানে এটা হচ্ছে তোমার 5-এ আছে আর হচ্ছে 4-এ আছে লোকেনগুলো। আর যদি বাঁ দিক থেকে করতাম 1 2 3 4 5 6 7, তখন কি হতো? তখন থাকতো 1-এ থাকতো, 6-এ থাকতো, আর এদিকে তোমার 4-এ থাকতো আর 3-এ থাকতো। তাহলে তো এই পরেরটা তো লোকেন রুট অনুযায়ী আগে প্রায়োরিটি পাবে না। নাম্বারিংটা কিন্তু বাঁ দিক থেকে হবে, নাম্বারিংটা ডান দিক থেকে নয়, নাম্বারিংটা বাঁ দিক থেকে হবে। বুঝতে পারছো? মানে তুমি তো ডাবল বন্ড ট্রিপল বন্ড শুধু দেখছো। তাহলে ডাবল বন্ড ট্রিপল বন্ড মানে আমি অন্যভাবে যদি বলি আর কি, মানে বাকি প্রতিস্থাপকগুলোকে যদি আমি ভুলেও যাই, তাহলে এখানে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যদি একই নাম্বারিং পায়, তখন তোমাকে নাম্বারিংটা কোন দিকে করতে হয়? ডাবল বন্ড দিয়ে করতে হয়। তাহলে এই দিক দিয়ে নাম্বারিংটা হবে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে কারেক্ট নাম্বারিং। আচ্ছা, এবার নাম কি হবে? নাম দেখো 3 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে এটা অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী 3 মিথাইল হলো। 4 নম্বরে যেটা আছে সেটা মিথিলিডিন গ্রুপ আছে, YLIDNE, মিথিলিডিন হলো। এবারে 1 নম্বর আছে ইন আছে, ও মিথিলিডিন তোমার এবারে কার্বন কটা আছে? 7টা। হেপ 1 ইন 6 আইন। আচ্ছা দেখো, এই ইনটা যখন প্রতিস্থাপক তখন কিন্তু এর আগেও আমি করেছি, এটা ইএনই লিখলে হবে, কিন্তু শুধু ইএন লিখতে হবে। হ্যাঁ, এটা এটা তাহলে 3 মিথাইল 4 মিথিলিডিন হেপ 1 ইন 6 আইন, এইটা হচ্ছে তার নামটা। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট করো একটা খুব সহজ দিয়ে, একটা অর্পণের জন্য একটা সহজ দিচ্ছি। CH3 CH2 CH2 CH C double bond CH2 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 CH3, এইটা ধরো। বলে এটা নাম্বারিং করো এবং নাম করো। 1 মিনিট সময় নাও।
বলো প্রথমে পেরেন্ট চেনটা বলো তো কোনটা হবে পেরেন্ট চেনটা? দেখো লংগেস্ট চেন করলে এটা আছে। কি বলো আরেকবার বলো। এটা স্ট্রেট লাইনে দুইটাই। না দেখো এই স্ট্রেট লাইনে 1 2 3 4 5 6 7 8টা কার্বন আছে, কিন্তু আমি যে একদম প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে যে একদম প্রথম রুল যেটা বললাম, দেখো এইখানে যে রুলটাকে বলেছি এই এক্সাম্পলটাতে আমি পরিষ্কার যেটা দেখালাম যে এই যে আমি এই দেখো এইখানে বলেছিলাম এই যে পরেরটা আর আগেরটাকে যদি তুমি কনসিডার করো যে যেহেতু এখানে মেন ফাংশনাল গ্রুপটা হচ্ছে ডাবল বন্ড, তাহলে পেরেন্ট চেনটা এমন ভাবে তোমাকে কনসিডার করতে হবে যাতে ডাবল বন্ডটা অবশ্যই থাকে তার মধ্যে, ঠিক আছে? তাহলে তুমি যেভাবে বলছো তাতে স্টেট স্টেট যেটা আছে সেখানে তো ডাবল বন্ডটা থাকছে না, তা ডাবল বন্ড যদি না থাকে সেটা কখনো পেরেন্ট চেন হতে পারবে না। তাহলে পেরেন্ট চেনে ডাবল বন্ডটাকে রাখতে হবে, তাহলে এইটা হবে পেরেন্ট চেন। 1 2 3 4 5 6 এইটা হচ্ছে তোমার পেরেন্ট চেন। ডান দিকে করলে ভালো হতো। হ্যাঁ সরি, ডান দিকে করলে ডান দিকেই করতে হবে, সরি সরি সরি, ডান দিকেই করতে হবে, ডান দিকটা লংগেস্ট হবে। 3 সমভেজে সমান ছিল, 1 2 3 4 5 6 7, হ্যাঁ এইটা এইটা মানে একদম স্ট্রেট চেনটা ধরলে 8টা কার্বন পেতে বটে, হ্যাঁ, কিন্তু তা নিলে হবে না, তোমাকে ডাবল বন্ডটাকে ইনক্লুড করে লংগেস্ট চেনটাকে ধরতে হবে। 1 2 3 4 5 6 7 এবং অবশ্যই মানে এখানে ডাবল বন্ডে 1 নম্বর নাম্বারিংটা যেহেতু পাচ্ছে তাহলে আমার নাম্বারিংটা এদিক থেকে স্টার্ট হবে। আর 3 নম্বরে এই প্রোফাইল গ্রুপটা হচ্ছে এখানে বেসিক্যালি প্রতিস্থাপন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 3 প্রোফাইল হেপ্ট 1 ইন, ঠিক আছে? তাহলে 1 নম্বরে ইনটা আর সাবস্টিটিউয়েন্ট হচ্ছে 3 নম্বরে আছে হচ্ছে প্রোফাইল গ্রুপটা, আর টোটাল 7টা কার্বন যেহেতু আছে তাহলে হেপটা রইল, তাহলে 3 প্রোফাইল হেপ 1 ইন। আচ্ছা নেক্সট একটা করো, ধরো CH3 CH2C ট্রিপল বন্ড C CH CH ডাবল বন্ড CH2 CH2 CH CH3 CH, এটা বলো সোহম, বল এটা। বলো এটা। স্যার এটা নাম্বারিং নিচ দিয়ে হবে। হুম, এটা তাই তো। হ্যাঁ, তারপরে নাম তাহলে 3 নম্বরে আইসোবিউটাইল আছে। হুম 3 নম্বরে আছে, মানে এখানে সাবস্টিটিউয়েন্ট আছে এটা আইসোবিউটাইল গ্রুপ 3 আইসোবিউটাইল, দেন 1 ইন, তার আগে বলো পেরেন্ট ইয়েটা সরি সরি সরি, হেপটা হেপ হুম 1 ইন 4 আইন। হুম ঠিক আছে, F1 and 4 আইন, ঠিক আছে। হেপটা
না, ডাই থাকলে তবে হেপ্টা হতো। মানে যদি মানে তোমার যদি ডাইন বা ট্রাইন বা টেট্রাইন মানে সেইটা দিয়ে যদি হতো তাহলে হেপ্টাটা হতো। হ্যাঁ, মানে ঠিক আছে, এটা মানে যদি দুটো ডাবল বন্ড থাকতো বা দুটো ট্রিপল বন্ড থাকতো তাহলে হেপ্টা মানে এটা থাকতো। তারপরে করো এইটা CH2 ডাবল বন্ড CH CH3 CH2 CH ডাবল বন্ড CH2, রাইট। এবারে তুমি ওই ওই যে ওই মানে এটা পাবে আর কি, এটা যোগ থাকবে সেটা তুমি এবারে দেখতে পাবে। বলো এইটার কে বলবে? এটা দ্বীপ বল। নাম্বারিংটা কোন দিক থেকে করব? বাঁ দিক থেকে। তাহলে 1 2 3 4 5 6। ডান দিক থেকে 9 কেন? হ্যাঁ, মানে দেখো ডাবল বন্ধ ধরলে এখানে 1 আর 5 ডান দিক থেকে হলো 1 আর 5, তখন তোমাকে দেখতে হবে প্রতিস্থাপকটা। এই প্রতিস্থাপকটা যেহেতু 3 আসছে এদিক দিয়ে গেলে 4 থাকবে, তাহলে এইটা হচ্ছে হলো। তাহলে নামটা কি হবে? হুম হুম, ঠিক করে বলো। 3 মিথাইল। হ্যাঁ, ডাই। তাই যে ডাই আছে বলে এখানে হেক্সার এটা তোমার রয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলি অর্পণ? আচ্ছা, এটা বলার চেষ্টা করতো। CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH। একদম সিম্পল একটা দিয়েছি, এটা বল। এটা অর্পণ বল। নাম্বারিংটা কোন দিক থেকে করবো প্রথমে বলো। কবে কদিক থেকে কোন দিক থেকে? না না, তোর কিছু তুই একদমই ব্যাপারটাগুলো বুঝতে পারছিস না নাকি? আরে বাঁ দিক থেকে নাম্বারিং করলে যেগুলো ডাবল বন্ড আছে সেখানে নাম্বারিং কত পাবে? 1 2 3 4 5। তাহলে কত? 2 থাকছে আর 4 থাকছে। আর ডান দিক থেকে করলে 1 2 3 4 5। তা কত থাকছে? 1 থাকছে আর 3 থাকছে। তাহলে কি বললাম, সে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ইররেসপেক্টিভ অফ দ্যাট তোমাকে যেটা করতে হবে, ডাবল বন্ড ট্রিপল বন্ডে তোমাকে প্রথম লোয়েস্ট নাম্বারিংটা কোথায় পড়ছে সেটা দেখতে হবে। তাহলে বাঁ দিক থেকে গেলে ডাবল বন্ডে কার্বন 2 নম্বরে পড়ছে, আর ডান দিক থেকে গেলে যেহেতু ট্রিপল বন্ড আছে 1 নম্বরই পড়ে গেছে। তাহলে বাঁ দিক থেকে কেন হবে? বুঝতে পেরেছো? কি হবে? ডান দিক থেকে হবে। ব্যাপারটা কি বলেছিলাম যে তোমার ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তুমি প্রথমে ভাবো না ওটা ডাবল বন্ড নাকি ট্রিপল বন্ড, এসব ভেবে দরকার নেই। তা প্রথমে তুমি এমনভাবে নাম্বারিংটা করবে যাতে করে হচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের কোনো একটা তো তোমার লোয়েস্ট নাম্বারিংটা পড়ে, মানে লোয়েস্ট লোকেন্ট রুল যেটা আর কি এটা। এবারে যদি এমন সিচুয়েশন হয়ে যায় যে ডাবল বন্ড ট্রিপল বন্ডে যে একই নাম্বারিং পেয়ে যাচ্ছে, তখন তোমাকে এমনভাবে নাম্বারিংটা করতে হবে যাতে করে ডাবল বন্ডে লোয়েস্ট নাম্বারিংটা পায়। তাহলে এখানে তো ডাবল বন্ডে 2 নম্বর নাম্বারিং পাবে, এখানে তো ট্রিপল বন্ডে 1 নম্বর নাম্বারিং পাবে ডান দিক থেকে করলে। তাহলে অবশ্যই ডান দিক থেকে নাম্বারিংটা হবে। বুঝছিস? ভুল টুল হয়ে যাচ্ছে কেন এরকম করে? কোনো কিছু ফলো করতে অসুবিধা হচ্ছে নাকি? 1 2 3 4 5 এইটা। এবারে নাম বলো।
নামটা কি হবে? পেনটা পেনটা কেন? যখন তখন পেনটাটা করে দিচ্ছিস কেন? বললাম তো যখন ডাই বা ট্রাই বা টেট্রা এইগুলো আসবে তখনই শুধু পেন্টের পরে এটা যোগ হবে, নাহলে সবসময় পেন্ট। এখানে কি ডাবল বন্ড দুটো বা ট্রিপল বন্ড দুটো আছে? সরি খেয়াল করিনি। পেন থ্রি ইন ওয়ান আইন, পেন থ্রি ইন ওয়ান আইন, ঠিক আছে? এটা বল, CH3 ডবল বন্ড সি, এখানে সি, CH3, 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 CH2, CH3। এই সত্য, ঘুম থেকে ওঠ, বল এটা। সত্য, সত্য আমার কথা কিছু শুনতে পায় না নাকি বলতো সেটা? প্রীতম বল, প্রীতম মান্না বল, মান্না আমাদের বাগনানের প্রীতম বল। এটা 3 ডাইমিথাইল 1 পেন্টেন। তো নাম্বারিংটা প্রথমে বলতো কোন দিক থেকে করবো, মানে পেরেন্ট চেনটা বলতো দেখি আগে। নাম দিক বাঁ দিক থেকে, তাহলে এখানে এক হলো, এটা দুই হলো, তারপর তিনটা কোথায় দেবো? PH2 তে। এইটাতে, এটা বলছিস? আচ্ছা, আর একটা অল্টারনেটিভ দেখ, CH2 ডবল বন্ড সি, সিঙ্গেল বন্ড CH2, এটা CH3, এখানে সি, CH3, এখানে CH3, এখানে CH3। তাহলে আমি এইটাও তো করতে পারতাম, 4 কার্বন বিশিষ্ট, এটা তো করতে পারতাম। কোনটা হবে? রাইটেরটা হবে স্যার। হ্যাঁ, কেন রাইটটা হবে? বেশি সাব এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তুমি যদি এইরকম ভাবে করো তাহলে 2 নম্বরে একটাই সাবস্টিটিউয়েন্ট, সেটা নিউ পেন্টাইল না, 1 2 3 4 মানে তোমার টার্সিয়ারি বিউটাইল গ্রুপ। মানে এখানে হচ্ছে একটা প্রতিস্থাপক টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, কিন্তু এই চেনটাকে ধরলে দেখো 2 নম্বরে ইথাইল, 3 নম্বরে দুটো মিথাইল, তার মানে এটা হচ্ছে মোর সাবস্টিটুয়েন্ট, তার মানে এইটা হচ্ছে কারেক্ট নাম্বার, এটা হচ্ছে রং, এটা হচ্ছে ইনকারেক্ট, ইনকারেক্ট। তাহলে পেরেন্ট চেনটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে কারেক্ট পেরেন্ট চেন, এটা হচ্ছে কারেক্ট। এবারে তোমাকে নামটাকে করতে হবে, তাহলে 3 নম্বরে দুটো ইথাইল গ্রুপ আছে, 2 নম্বরে একটা, 2 নম্বরে একটা ইথাইল গ্রুপ আছে, 3 নম্বরে দুটো মিথাইল গ্রুপ আছে। এবারে তাহলে সাবস্টিটুয়েন্ট যারা, সাবস্টিটুয়েন্টটা হচ্ছে তোমার ইথাইল আছে আর হচ্ছে মিথাইল আছে, মিথাইল। তাহলে ইটা প্রায়োরিটি আগে পাবে দেন এম, তাই তো? তার মানে তাহলে 2 ইথাইলটা আগে লিখতে হলো, 2 ইথাইল, 3 3 ডাইমিথাইল, কার্বন আছে বিউট, বিউট 1 ইন, ঠিক আছে? 2 ইথাইল 3 3 ডাইমিথাইল
বিউট 1 ইন, এইটা হবে তার নামটা। বুঝলি প্রীতম? তো ঠিক করে করতে হবে। আচ্ছা আর একটা করো, CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, এখানে C2H5 ইথাইল গ্রুপ, CH2 C ট্রিপল বন্ড CH, তাহলে এইটা। বলো এটা করো, এটা নাম করো। আমাদের প্রীতম ঘোষ কোথায় গেলি রে? প্রীতম ঘোষ, হ্যাঁ স্যার। বল নাম্বারিংটা কোন দিক থেকে করব? নাম্বারিংটা কোন দিক থেকে করব? 1 2 3 4 5 6, কেন রাইট থেকে 9 কেন? লোয়েস্ট লোয়েস্ট কোন নাম্বারটা? ডবল দেখো এদিক দিয়ে করলে তো ট্রিপল বন্ডের লোয়েস্ট নাম্বারিংটা পেতো। লোয়েস্ট নাম্বার। এখানে সাবস্টিটিউট লোয়েস্ট নাম্বার দেখতে হচ্ছে। তাহলে এখানে দেখো আমি যেটা করেছি তাতে কি হচ্ছে, 1 নম্বরে ডাবল বন্ড, 5 নম্বরে ট্রিপল বন্ড, আর সাবস্টিটিউয়েন্ট আছে কত, 3 নম্বরে। আর আমি এদিক থেকে করতাম 1 2 3 4 5 6, তাতে 1 নম্বরে ট্রিপল বন্ড, 5 নম্বরে ডাবল বন্ড, আর সাবস্টিটিউয়েন্ট পেতো 4 নম্বরে। তো তোমাকে এইটা নিতে হবে, ঠিক আছে? তার মানে এই বাঁ দিক থেকে নাম্বারিংটাই কারেক্ট, কিন্তু কারণটা বুঝতে হবে। যদি সাবস্টিটিউয়েন্টটা না থাকতো তখন তুমি শুধু ডাবল বন্ড আর ট্রিপল বন্ড একই নাম্বারিং করতে পারে, ডাবল বন্ডকে তুমি প্রায়োরিটি দিতে, ঠিক আছে? এখানে সাবস্টিটিউয়েন্টের লোয়েস্ট নাম্বারিং আছে বলে তোমাকে এটা করতে হবে, কারণ ডাবল বন্ড ট্রিপল বন্ড দিয়ে তুমি ডিফারেন্সিয়েট করতে পারছো না, আজ এটা করতে হবে। তাহলে এবারে এটার নাম কি হবে বলো? কি হবে? থ্রিথাইল ইথাইল, তারপরে হুম 2 ইন নয়, 1 ইন 5 আইন, ঠিক আছে। হুম, আচ্ছা আর একটা করো। এটা বলো। অর্পণ বল এটা। ডান দিক থেকে নাম্বারিং করতে হবে। হুম হুম, তারপরে পেন হুম, ঠিক করে বলো। ইথাইল হ্যাঁ, কি বলো আরেকবার, প্রথম কি লিখবো? পেন পেন আগে প্রতিস্থাপক, পেন প্রথমে দিয়ে দিলে কি করে হবে? ইথাইল হ্যাঁ,
তারপরে পেন্ট 1 ইন। 1 in হুম, ঠিক আছে। তাহলে এগুলো যে দেখ এই অল্প অল্প করে প্রত্যেকদিন পড়াচ্ছি, এই রুলগুলো তো মাথায় প্রথমে ঢোকানো একটু সমস্যা হয়, তো ওই জন্য একটু বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি এক্সাম্পল করতে হবে। আমি একদম তাড়াহুড়ো করছি না। তাহলে বেসিক রুলগুলো মাথার মধ্যে ঢুকে গেলে তারপরে তুমি অনেক বড় বড় জিনিসপত্র করতে পারবে, সেগুলো কোনো অসুবিধা নেই। এইটা আচ্ছা, তাহলে আমি ওই জন্য কি হচ্ছে এখন কমপ্লিকেশন এখানে, মানে কমপ্লিকেশন মানে আমি মানে অনেক কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি না। আমি ডাবল বান ট্রিপল বান বলছি, আমি সব রুলগুলো শিখিয়ে দিই, এবারে অন্যান্য ফাংশনাল গ্রুপ যদি চলে আসে তাহলে কি হবে টি হবে এসবগুলো কিন্তু এখন করছি না। আচ্ছা, এবারে তুমি স্ট্রাকচার আঁকো তো। ধরো একটা কম্পাউন্ডের কথা বললাম, ধরো 4 ইথাইল 4 মিথাইল এ হেক্স 1 আইন। ধরো একটা নাম বলে দিয়েছি, হ্যাঁ, তার স্ট্রাকচারটা কি হবে করো তো দেখি। করো। আচ্ছা, এখানে 6টা কার্বন আছে, তাহলে কার্বন 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 কার্বন, 6টা কার্বন। আচ্ছা, 1 নম্বরে যদি আমি নাম্বারিংটা এদিক থেকে করি, 1 2 3 4 5 6, 1 নম্বরে ট্রিপল বন্ড আছে এটা। 4 নম্বরে হচ্ছে তোমার স্যার 4 ইথাইলের পর কি লেখা আছে ওই নাম্বারটা? 4, এটাও 4। 4 নম্বরে কে কে আছে? একটা ইথাইল গ্রুপ আছে, একটা তোমার মিথাইল গ্রুপ আছে 4-এতে, ঠিক আছে তো এটা। এবারে প্রত্যেকটাকে ভর্তি করে দাও। সিএইচ, এখানে কিছু থাকবে না, CH2 CH2 CH3। মানে ভ্যালেন্সিটা মাথায় রাখতে হবে কার্বনের 4, হ্যাঁ, সেই মতো করে যা যা হলো হলো, বাকিটা হচ্ছে তোমাকে হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দিতে হচ্ছে। তাহলে দেখো 4 ইথাইল 4 মিথাইল হেক্স 1 আইন, এটা হচ্ছে এইটা হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এইটা করো তো। 5 ইথাইল ইথাইনাইল ইথাইনাইল হেপ্টা 1 3 6 ট্রাইন ট্রাইন। এই স্ট্রাকচারটা কি হবে বলো তো দেখি। আচ্ছা, এই ইথাইনাইল গ্রুপ মানে যে সি ট্রিপল বন্ড সিএইচ, এই গ্রুপটাকে বলে ইথাইনাইল গ্রুপ। এটা ইথাইনাইল গ্রুপ, এটা মাথায় রাখবে। তো এটা বলো, এটা কি হবে? স্ট্রাকচারটা আগে নিজেরা একটুখানি 1 মিনিট ধরে নিজেরা এঁকে নাও, তারপর আমি বলে দিচ্ছি। তাহলে 7টা কার্বন আছে, নাম্বারিংটা করে দিই। 1 2 3 4 5
6 7, এইখানে আছে তোমার ইথাইন, মানে এতে তোমার সি ট্রিপল বন্ড সিএইচ, এইটা এই যে ইথাইনাইল গ্রুপ, এটা 5-এ আছে। 1-এ 3-এ 6-এ ডাবল বন্ড আছে, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড আছে। তো বাকিটা ভর্তি করে দাও, CH2 CH 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 CH2, এটা ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট একটা করো, থ্রি 2-মিথাইল প্রোপাইল হেপ্ট 1 in 4 আইন। এটা স্ট্রাকচারটা কেমন হবে করো তো দেখি। করো, তাহলে কটা কার্বন হবে? 7টা, 4 5 6 7। আচ্ছা, 1 2 3 4 5 6 7 হলো। 1 নম্বরে ডাবল বন্ড আছে, 4 নম্বরে ট্রিপল বন্ড আছে, 3 নম্বরে একটা প্রতিস্থাপক আছে, সেটা হচ্ছে 2-মিথাইল প্রোপাইল। তার মানে এটা হচ্ছে সি সি সি, এটা 1 নম্বর নাম হয়তো এখান থেকে হবে, তো সি সি সি, এখানে CH3 আছে, CH2 CH CH3, 1 2 3, এটা যদি করো তাহলে 2-মিথাইল প্রোপাইল গ্রুপ হচ্ছে এইটা, 2-মিথাইল প্রোপাইল গ্রুপ এইটা, এটা। আর এখানে তাহলে তো হয়ে গেল CH2, এখানে CH হলো, এখানে CH হলো, এটা 4টে ভর্তি হয়ে, এটা 4টে ভর্তি হয়ে গেছে, 4টে ভর্তি হয়ে গেছে, এখানে CH2 হলো, এখানে CH3 হলো। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, তো বোঝা গেছে তো? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আর একটা করো তো, 3-ইথাইল পেন্টা 1,3-ডাইন, 1,3-ডাইন, 3-ইথাইল পেন্টা 1,3-ডাইন, এটা। তাহলে কার্বন কটা থাকবে? 5টা। নাম্বারিং করে দাও, 1 2
তিন, চার, পাঁচ। 3 নম্বরে কে আছে না ইথাইল গ্রুপ, 1 নম্বরে ডাবল বন আছে, আর তোমার 3 নম্বরে ডাবল বন আছে। এটা CH2 হয়ে গেল, CH হয়ে গেল, এটা ভর্তি হয়ে গেছে, এটা CH আছে, এটা CH2 আছে। মানে হাইড্রোজেনগুলো ভর্তি করার সময় কিন্তু মাথায় রাখবে প্রত্যেকটা কার্বনের কিন্তু তোমার এটা ভ্যালেন্সিটা 4 যেন ফিল আপ হয়। এইটা তাহলে এইটার দেখো তুমি দাম যখন করছো থ্রিথাইল পেনটা 1,3 ডাই হয়ে গেল। এটা লাস্টেরটা H3 হবে। হ্যাঁ, লাস্টটা এসছি। এটা করো, পেন 3 in 1 আইন, পেন 3 in 1 আইন, সি 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 সি, 5টা, 1 2 3 4 5। 3 নম্বরে ডাবল বন, 1 নম্বরে ট্রিপল বন, এইচ হলো, এইচ হলো, এইচ হলো, HC হলো। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে তবে যদি ডাবল বন ট্রিপল বন এসব থাকে, হুম, তাহলে তার যে বিভিন্ন রকমের নোমেনক্লেচার হয়, তার যে রুল টুলগুলো সেগুলো আমরা মোটামুটিভাবে এক্সটেন্সিভলি বলে ফেললাম আর কি। ঠিক আছে? আচ্ছা, এক মিনিট। আজকে আর বলবো কিনা ভাবছি। আচ্ছা থাক, আজকে এই পর্যন্তই থাক, সব অন্য ক্লাস টাস আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা যেটা করে ফেললাম সেটা হচ্ছে তোমার মানে আজকে ডাবল বন এবং ট্রিপল বন, আর তার আগে হচ্ছে যদি স্যাচুরেটেড হাইড্রোকার্বন হতো, মানে স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন এরাই তো মূল চেনটাকে তৈরি করে। এইগুলো আমরা করে ফেললাম। এবারে যখন অন্যান্য টাইপের প্রতিস্থাপক বা অন্যান্য ফাংশনাল গ্রুপ থাকবে, তখন এবার তার মতো করে তোমাকে নামগুলোকে করতে হবে। আমি ভেবেছিলাম যে এমনি অ্যালকিল হ্যালাইড ট্যালাইড যেগুলো আর কি, সেগুলো আজকে করে দেবো কিনা। হুম, মানে আচ্ছা একটুখানি একটুখানি করে নিই। ধরো তুমি জাস্ট এরকম একটা বলছি, ধরো CH3 CH2 CH2 Cl আছে। তাহলে এমনি নর্মাল অ্যালকেন, কিন্তু অ্যালকেনের সঙ্গে কি হয়েছে না ক্লোরিনটা যুক্ত হয়েছে। তাহলে তখন এই ক্লোরিনটা সেটা হচ্ছে প্রতিস্থাপক, এইটা হচ্ছে আমার এখন সাবস্টিটুয়েন্ট। তাহলে আমাকে এমনভাবে নাম্বারিংটা করতে হবে সাবস্টিটিউটের লোয়েস্ট নাম্বারিং পরে, তাহলে 1 2 3। ঠিক আছে? তাহলে এর নাম কি হবে? 1 ক্লোরো প্রোপেন। এর নামটা হলো 1 ক্লোরো প্রোপেন। আচ্ছা, এবারে ধরো আমি যদি এইটা করতাম, CH3 CH, Clটা এখানে থাকতো, CH3 থাকতো, তাহলে আমাকে নাম্বারিংটা 1 2 3 এইভাবে যদি করতাম, তাহলে এটা হচ্ছে 2 ক্লোরো প্রোপেন, তার নাম হয়ে যেত এটা। ঠিক আছে? এবারে ধরো তুমি একটা কম্পাউন্ড বলছো, ধরো CH3
সিএইচ, এখানে ধরো বিআর আছে, এখানে তোমার CH2 সিএইচ, এখানে ধরো তোমার সিএল আছে, আর এখানে হচ্ছে তোমার ধরো CH3 আছে। ঠিক আছে। আচ্ছা, এবারে যখন আমি নাম্বারিং করব, একটা হচ্ছে তোমার দুটো প্রতিস্থাপক, একটা হচ্ছে ব্রোমো আর একটা হচ্ছে ক্লোরো, তাহলে অ্যালফাবেটিক্যালি বিটা আগে আসছে দেন সি। নাম্বারিংটা করার সময় দেখো, তাহলে বাঁ দিক থেকে নাম্বারিং করলে এখানে 1 2 3 4 5 হলো, আর ডান দিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4 5 হচ্ছে। তাহলে যখন হচ্ছে তোমার প্রতিস্থাপকগুলো এখানে 2 আর 4 পাচ্ছে, এদিক থেকে 2 আর 4 পাচ্ছে, তখন হচ্ছে তোমার ওই অ্যালফাবেটিক্যাল অর্ডারে যেটা যেটা আগে আসে সেটাকে তোমার লোয়েস্ট নাম্বারিং দিতে হবে। তাহলে এই পার্টিকুলার নাম্বারিংটা বাঁ দিক থেকে হলো 1 2 3 4 5। আচ্ছা, এবার লেখার সময়ও এখানে দুটো প্রতিস্থাপক আছে, একটা যে ব্রোমো এবং একটা ক্লোরো, তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে আগে আছে তাকে আগে লিখতে হয়, 2 ব্রোমো 4 ক্লোরো পেন্টেন, এইটা। ঠিক আছে। ধরো আর একটা বলছি, CH3 CH বিআর করে CH2 ধরো সিএল, এইটা। আচ্ছা, এখানে ওই অ্যালফাবেটিক্যাল অর্ডারে অ্যালফাবেটিক্যাল, আচ্ছা দেখো, এখানে যখন যখন নাম্বারিংটাকে করছো, তোমার এখানে 1 2 3 দিতে পারছো, আর বাঁদিক থেকে 1 2 3 দিতে পারছো, কিন্তু এখানে যেটা হচ্ছে নিয়ম, যে ওই যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে সাবস্টিটুয়েন্টটা হচ্ছে তোমার অ্যালফাবেটিক্যালি অর্ডারে আগে আসে তাকে লোয়েস্ট নাম্বারিং দিতে হবে। তাহলে এই পার্টিকুলার কেসে যখন তুমি, সরি আমি ভুল বললাম, মানে এক্ষেত্রে হচ্ছে তোমার সাবস্টিটিউয়েন্টের লোয়েস্ট নাম্বারিং দিতে হবে, সাবস্টিটিউয়েন্টের লোয়েস্ট নাম্বারিং দিতে হবে, সাবস্টিটিউয়েন্টের লোয়েস্ট নাম্বারিং দিতে হবে। এবারে যখন নাম্বারিং গুলো সমান হয়ে যাবে, তখন তোমাকে এটাকে গুরুত্ব দিতে হয়, মানে অ্যালফাবেটিক্যাল অর্ডারটাকে গুরুত্ব দিতে হয়। তাহলে এই পার্টিকুলার কেসে যদি তুমি এই এই বাঁ দিক থেকে দাও, তাহলে 1 2 3, আর ডান দিক থেকে 1 2 3, তাহলে ব্রোমিনটা দুজনের ক্ষেত্রে 2 এর ক্ষেত্রে পড়ছে, কিন্তু এখানে ক্লোরিন যেহেতু প্রতিস্থাপক, ক্লোরিনটার লোয়েস্ট নাম্বারিং আমাকে দিতে হবে। তাহলে এটা কি হলো, এখানে 1 নম্বর, মানে এই CH2Cl এখানে 1 নম্বর নাম্বারিং পেলো, CHBr 2 নম্বর নাম্বারিং পেলো, এটা এখানে 3 নম্বর। তাহলে এইটা যখন নামটাকে করবে, তখন 2 ব্রোমোটা তোমাকে আগে করতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, 2 ব্রোমো 1 ক্লোরো প্রোপেন, এটা হয়েছে কি তার নাম। আচ্ছা, এবারে যদি তোমার সাইক্লিক কিছু হয়ে যায়, ধরো ধরো তুমি একটা করছো এরকম, এটা সাইক্লোপেন্টেন, এইখানে ধরো তোমার বিআর আছে, এইখানে ধরো তোমার সিএল আছে। নাম্বারিং করার সময় এখানে 1 নম্বর দেবো, এখানে 2 নম্বর, এখানে 3, এখানে 4, এখানে 5, এটা। তাহলে 1 নম্বরে আছে তোমার ব্রোমো, 3 নম্বরে আছে ক্লোরো, আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাইক্লোপেন্টেন, মেন গ্রুপটা হচ্ছে সাইক্লোপেন্টেন, তাই এটা হচ্ছে তার নামটা হয়ে গেল। ধরো আরেকটা, একটা 6 মেম্বার দ্বীপ সাইক্লোহেক্সেন আমি দেখছি, এইটা। ধরো এখানে একটা CH3 গ্রুপ আছে, এখানে তোমার C2H5 গ্রুপ আছে, আর এইখানে ধরো তোমার সিএল গ্রুপটা আছে, সিএল গ্রুপটা আছে। এক মিনিট।
আচ্ছা, এর নামটা কি হবে? স্যার এটা নাম্বারিং ক্লোরিন থেকে স্টার্ট হবে। না, ব্যাপারটা দেখো, ক্লোরিন থেকে নয়। ধরো ক্লোরিন থেকে নাম্বারিং করলে 1 2 3 4 5 6, তাহলে সাবস্টিটিউয়েন্ট গুলো কি হচ্ছে? 1 এ নাম্বারিং পাচ্ছে, 3 এ নাম্বারিং পাচ্ছে, আর 4 এ নাম্বারিং পাচ্ছে। এইটা হচ্ছে লোয়েস্ট লোকেনটা। আচ্ছা, এবারে ধরো তুমি যদি অল্টারনেটিভ করতে, এই ধরো CH3 C2H5 Cl, এটাকে যদি 1 নম্বর নাম্বারিং দাও, 1 2 3 4 5 6, এখানে কি হবে? 1 হবে, 2 হবে, 4 হবে। আরো যেসব নাম্বারিং তোমার হতে পারতো আর কি। হ্যাঁ, তোমার তো একদিক থেকে দিতে হবে। মানে আরো ধরো কেউ C2H5 কে লোয়েস্ট নাম্বারিং দিয়ে করতে পারতো। CH3 C2H5 Cl, এটাকে তো 1 নম্বর নাম্বারিং দেয়, তাহলে এটা 1, এটা ধরো 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তার নাম্বারিংটা কত? 1 এ হচ্ছে, 2 এ হচ্ছে, আর 5 এ হচ্ছে। তো তোমার তো লোয়েস্ট লোকেন্ড রুলটাকে তো প্রথমে দেখতে হবে, তারপরে যখন মানে টাই হয়ে যাবে তখন তোমাকে অ্যালফাবেটিক্যালি দেখতে হবে না? এটা বুঝতে হবে। তোমার তো লোয়েস্ট লোকেন্ড রুলটাকে প্রথমে তোমাকে গুরুত্ব দিতে হবে। যেমন ধর আগেরটা যেটা করলাম, এই যে এই প্রবলেমটাকে এটা করলাম, তুমি যেভাবে নাম্বারিংটা দিয়েছো সাবস্টিটিউশন করে 1 এ আর 2 এ তোমার নাম্বারিং পেয়েছে, উল্টো দিকে করতাম 1 2 এ পেতো আর 3 এ পেতো, তাহলে লোয়েস্ট লোকেন রুলে এইটা নাম্বারিংটা হলো। সেখানে তো তোমার বিআর এর আগে ক্লোরিন গুরুত্ব পেলে কিনা সেটা তো পরে ভাববো আমি। এই পার্টিকুলার কেসে যখন দেখছিলাম লোকেন গুলো কি হচ্ছে, বাঁ দিক থেকে করলে 2 এ হচ্ছে আর 4 এ হচ্ছে, আর ডান দিক থেকে গেলে হচ্ছে তোমার 1 2 এ হচ্ছে, 4 এ হচ্ছে, দুদিক থেকেই সমান। তখন তোমাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে ব্রোমিনটাকে আগে গুরুত্ব দিতে হলো। তাহলে এখানে ঠিক একই রকম ভাবে তুমি যখন নাম্বারিংটাকে করছো, তোমার তো লোয়েস্ট লোকেল রুলটাকে প্রথমে ভাবতে হবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে 1 নম্বর হলো, তারপরে দেখো 2 হলো, তারপরে এইটা, মানে এইটা দেখো তোমার লোয়েস্ট লোকেল রুল অনুযায়ী, মানে প্রথম যেখানে ডিফার করছে, তাহলে প্রথম ডিজিটটা দেখো কেউ ডিফার করছে না, তাহলে সেকেন্ডটা চলে এসো। সেকেন্ডটা এটা 3, এই দুটো 2, তার মানে এই দুটোর মধ্যে কম্পিটিশন। তারপরে চলে এসে এখানে 4, এখানে 5, তাহলে এইটা হবে অ্যাকচুয়ালি নাম্বারিংটা। তাহলে এইটা হচ্ছে কারেক্ট নাম্বারিং, এইটা হচ্ছে কারেক্ট, এইটা ইনকারেক্ট, এটা হচ্ছে ইনকারেক্ট। ঠিক আছে? নামটা কি হবে তাহলে? এবারে যখন তুমি করবে তখন অ্যালফাবেটিক্যাল অর্ডারে যেটা আগে আসে সেই মতো করে তোমাকে করতে হবে। তাহলে কি কি আছে তোমার? ক্লোরো আছে, ক্লোরো সি, মিথাইল আছে, মিথাইলের এম, আর ইথাইল আছে, ইথাইল হচ্ছে ই। তাহলে ক্লোরিনটা আগে, তার মানে এটা হবে 4 ক্লোরো হলো, তারপরে হবে ইথাইলটা 2 ইথাইল হলো, তারপরে হচ্ছে মিথাইলটা 1 মিথাইল হলো, 1 মিথাইল সাইক্লো হেক্সেন, এইটা, হ্যাঁ, এইটা হবে। তাহলে 4 ক্লোরো 2 ইথাইল 1 মিথাইল সাইক্লোহেক্সেন হবে তার নামটা। বুঝতে পেরেছো? মানে সাবস্টিটুয়েন্টের রুলটাও একই রকমের। তোমাকে যেটা করতে হবে, প্রথমে লোয়েস্ট লোকেল রুলটাকে দেখতে হবে। এবারে যদি টাই হয়ে যায় তখন হচ্ছে তোমাকে অ্যালফাবেটিক্যালি জিনিসটাকে দেখতে হয়। ধরো এরকম একটা কম্পাউন্ডের কথা বলছি, CH3 CH, এ ধরো বিআর, CH2 CH, এই ধরো Cl, এই ধরো CH3। তো এই একটা, এই পার্টিকুলার কেসে কি এদিক থেকে এটাকে আগে করলাম, এটা করলাম তাই তো, এটা অলরেডি করেছি সব।
এইটা করো, তাহলে CH3 CH2 CH CH2Cl CH CH2Br CH2 6, এটা এটা। তো দেখো এইখানে যখন তুমি করছো নাম্বারিংটা, তোমার এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4 5 6, এটা। তাহলে তোমার এখানে যে গ্রুপগুলো হচ্ছে, একটা হচ্ছে ব্রোমোমিথাইল গ্রুপ, আর একটা হচ্ছে ক্লোরোমিথাইল গ্রুপ। তাহলে ব্রোমোমিথাইল ক্লোরোমিথাইল। আচ্ছা, বাঁদিক থেকে নাম্বারিং যদি করতাম তাহলে হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে আগে যেটা হচ্ছে তোমার দেখো সাবস্টিটিউয়েন্টগুলো আছে কত, 3 4 আছে, আর এইভাবে গেলেও তোমার বেসিক্যালি সাবস্টিটিউয়েন্টগুলো আছে কত, 3 আছে আর 4 আছে। তাহলে যেখানে নাম্বারিংগুলো একই পেয়ে যাচ্ছে বলে তখন অ্যালফাবেটিক্যালি এটাকে তোমাকে গুরুত্ব দিতে হবে। তার মানে এইটা হচ্ছে কারেক্ট, উপরের নাম্বারিংটা কারেক্ট হবে, মানে এটাও 3 4 এটাও 3 4, উপায় নেই। তখন কি হবে, অ্যালফাবেটিক্যাল হলে বি, সি এর আগে বি আছে মানে হচ্ছে তোমাকে এই 3 নম্বরে যেটা, মানে CH2Br এ যেখানে 3 নম্বর পাচ্ছে সেটা তোমার অ্যাকচুয়ালি গুরুত্ব পেল। তাহলে এটা তোমার নাম্বারিংটা হয়ে গেল। তার নাম্বারিংটা হচ্ছে উপর দিয়ে নাম্বারিংটা অ্যাকচুয়ালি নাম্বারিং এইটা। তাহলে এবারে দেখো এটা কি হচ্ছে, 3, এই গ্রুপটার নাম হচ্ছে ব্রোমোমিথাইল গ্রুপ, 4 নম্বরে ক্লোরোমিথাইল গ্রুপ, আর এ আছে তোমার কার্বন আছে টোটাল 6টা, তাহলে হেক্সেন। এইটা এই হচ্ছে তার নাম হলো, ঠিক আছে। তাহলে আমি দেখো দেখো অ্যাডিশনালি যেটা করে ফেললাম যে অ্যালকিল হ্যালাইড যদি হয় তার নোমেনক্লেচারটা এখানে করে ফেললাম আর কি। মানে এখানে তাহলে আমি অ্যাডিশনালি একটা জিনিস করে ফেললাম, এটা হচ্ছে আইপ্যাক নোমেনক্লেচার অফ অ্যালকিল হ্যালাইডস। এই ক্লোরো ব্রোমো আয়রো, হ্যাঁ, এগুলো জাস্ট অ্যালফাবেটিক্যাল অর্ডারগুলোকে মাথায় রাখলে তোমার চলবে। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত আজকে রাখি। হ্যাঁ, এই পর্যন্ত আজকে রাখি। তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে হচ্ছে উইথ ফাংশনাল গ্রুপ। তো আইপ্যাক nomenclature with single or multiple functional group, এইটা আমরা নেক্সট ক্লাসে করব। এন্ড অফ লেকচার 5। দেখো বুঝতে পেরেছো তো?